বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বুড়িগঙ্গা নদীতে পানিগুলো উত্তাল দেখতে পাচ্ছেন। প্রচন্ড পরিমাণে স্রোত এবং প্রচন্ড পরিমাণে কিন্তু এই মুহূর্তে বাতাস বয়ে যাচ্ছে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে। দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে কিছু লঞ্চ তারা কিন্তু সিগন্যালের কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করার পর থেকে কিন্তু এখানে অবস্থান করছে এবং প্রচন্ড পরিমাণে বাতাস এবং বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সদরঘাট নদী বন্দরের অবস্থা এবং নদীর পাড়ের তীর যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বাতাস এবং ঢেউ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু সারা বাংলাদেশেই ব্যাপকভাবে আতঙ্ক ছড়াচ্ছে এবং দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বাতাস এবং বৃষ্টি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, বুড়িগঙ্গা নদীর তীরে ফুডের দোকান ছিল, সেগুলো কিন্তু তছনছ হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। দেখতে পাচ্ছেন বিধ্বস্ত। এবং আপনাদেরকে যদি একটু বুড়িগঙ্গায় দেখানোর চেষ্টা করি, অনেক নৌকা কিন্তু ডুবে গেছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবং প্রচণ্ড বাতাস ও বৃষ্টি এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে অবস্থান করছে যে সকল নৌযানগুলো একেবারে কিন্তু নিরিবিলি পরিবেশে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টির ভিতরেই আছে নৌযানগুলো। সদরঘাট নদী বন্দরে নোঙর করা আছে এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বৃষ্টি। এবং আপনারা সকলেই জানেন যে সারা বাংলাদেশে কিন্তু অনেক আতঙ্কের সৃষ্টি জন্ম দিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং দেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু এরই মধ্যে তলিয়ে গেছে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু স্থানে কিন্তু লোকজনও মারা গেছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 10 জন মারা গেছে এবং বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি সহ গাছপালার অনেক ধরনের ক্ষতি হয়েছে এবং মাছের ঘের সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উপকূলবাসী। এবং ঢাকা শহরে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চলছে। আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এবং সবার জন্য দোয়া করুন। উপকূলবাসী সহ যারা এই ঘূর্ণিঝড়ের কারণে বেহাল অবস্থায় আছে তাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ সবাইকে।